হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি একটু অন্যরকম স্বাদের পেঁপের চাটনি তোমাদের জন্য। দেখো, পেঁপেগুলোকে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। এবার একটা কাটা কাটা এই যে দেখো ঝুড়ির সাহায্যে ঝুরা ঝুরা করার, তোমাদের বাড়িতে যার যেরকম আছে সেটা দিয়ে তোমরা এরকম করে কুচি কুচি করে, যেমন করে আমরা আদা ঝুরি করি সেরকম করে ঝুরি করে নেবে। এই দেখো আমার ঝুরি রেডি হয়ে গেছে। পেঁপেটাকে বেশ করে ভালো করে ব্লেন্ড করে একদম ঝুরি করে নিয়েছি। এবার এটাকে একটু গরম জল দিয়ে কড়াইয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। একটু ভালো করে ফুটিয়ে নেব, তাহলে পরে পেঁপেগুলো আরও সুন্দর করে নরম হয়ে যাবে। কিছুক্ষণ আমরা এরকম করে রেখে দিব, ওটা গরম হতে থাক। এবার এদিকে আমরা একটা বাটির মধ্যে একটু তেঁতুল, যেটা যে কোনো রকমের তেঁতুল তোমরা নিতে পারো, বেশি টক কম টক যেরকম যেরকম খাবে সেরকম স্বাদের তেঁতুল নিয়ে নেবে। নিয়ে সেটাকে জল দিয়ে, একটু গরম জল দিয়ে ভালো করে চটকে নিয়ে তার পাল্পটা যেরকম খাবে সেরকম বসিয়ে নেবে। আর এদিকে যতটা পরিমাণে খেজুর বা কাঠবাদাম বা কিশমিশ আর কাজু যতটা দেবে নিয়ে নিলে, এবার কড়াইয়ে অন্য একটা কড়াইয়ে তেজপাতা, পাঁচফোড়ন আর কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই যে আমরা সিদ্ধ করে রাখা পেঁপেটাকে জল ঝরিয়ে নিয়ে ভালো করে চিপে নিয়ে, এই দেখো আস্তে আস্তে কড়াইয়ে ফোড়নের মধ্যে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, ফোড়নের মধ্যে ছড়িয়ে দিয়ে ভালো করে এটাকে এবার আমরা আলতো হাতে হালকা করে ভেজে নেব। আমার পেঁপেগুলো একটু বেশি হয়ে গেছে, তো ওই জন্য আমি আস্তে আস্তে একটু করে হালকা করে ভেজে নিচ্ছি। এবার স্বাদ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিতে হবে, দিয়ে বন্ধুরা একটু ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, এবার খেতেও খুব ভালো হয়। তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো। এইভাবে খুব সুন্দর করে লাল করে ভেজে নিবে। আর ভেজে নিয়ে এবার এর মধ্যে যদি বাড়িতে মিষ্টির রস থাকে, যেমন আমাদের রসগোল্লা বা অন্য কোনো মিষ্টির রস থাকলে সেটা দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে পরে একটু আঠা ভাবটা একটু বেশি ভালো হয়। তার সাথে আমি চিনি অ্যাড করে দেব। যেহেতু আমার কাছে বেশি রস ছিল না মিষ্টির, তাই আমি একটু বেশি করে চিনি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। ও তোমাদেরকে বলতে ভুলে গেছি, এর মধ্যে কাজু কিশমিশ আর খেজুরটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা যা যা দেবে স্বাদ মতন সেটা দিয়ে দেবে, তোমাদের পছন্দ মতন সেটা দিয়ে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। যে যেরকম খাবে সেরকম দিয়ে দিবে। এবার তেঁতুলের পাল্পটা খুব অল্প পরিমাণে ভালো করে ছেঁকে নিয়ে, তার মধ্যে যেন কোনো কিছু না থাকে, ভালো করে ছেঁকে নিয়ে কিছু যেন না থাকে সাবধানে, একটা যেরকম পরিমাণে তোমরা টক খাবে সেরকম একটু টকটা দিয়ে দেবে। ছড়িয়ে দিলে এটা এবার ভালো করে মিক্সড করে নিয়ে এটা অন্য রকম স্বাদের পেঁপের চাটনি হলো। তোমরা তো সবাই একরকম পেঁপের চাটনি খেয়েই থাকো, তবে এটা একটু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। অসাধারণ টেস্ট হয় আর অসাধারণ খেতে হয়। টাটা, অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। টাটা।